कल रात को विदा करा के वापस लौट रहा था तो रास्ता में इसकी बीवी खो गई सर। কিরণ রাওয়ের লাপাতা লেডিস নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা, কিন্তু না, সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল লাপাতা লেডিস। पुष्पा रानी पे तब नजर रखना पड़ेगा। গত মঙ্গলবার 17 ডিসেম্বর পরের রাউন্ডের জন্য 15টি ছবির নাম ঘোষণা করা হয়, যেই তালিকায় নাম ছিল না কিরণ রাও ও আমির খানের এই ছবির। গত মাসেও কিরণ রাও ও আমির খান এই ছবির প্রচার করেন আমেরিকায়, তবে শেষ রক্ষে হলো না। মোট 29টি ছবির তালিকা পাঠানো হয়েছিল অস্কার মনোনয়নের জন্য, তার মধ্যে কিরণ রাওয়ের ছবি লাপাতা লেডিসে মনোনয়ন পেয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছে একগুচ্ছ নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, নিতাংশী গোয়েল ও প্রতিভা রত্না। এছাড়া ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন ভোজপুরি অভিনেতা রবি কিষণ, ছায়া কদম। অর্থাৎ কোনো নামি দামি অভিনেতাকে নিয়ে ছবিটি করেননি কিরণ রাও। ছবির শুটিং হয়েছে এমন একটি জায়গায়, সেটিও একেবারেই সাধারণ একটা লোকেশন। 2023-এ বড় পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ছবি লাপাতা লেডিস। 5 কোটি টাকা ব্যয়ে ছবিটি তৈরি করা হলেও ছবিটির আয় হয়েছে আনুমানিক 25 কোটি টাকা। প্রথমে ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল, সেই সময় দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়, তারপর আরও বেশি জনপ্রিয়তা পায় লাপাতা লেডিস। बिना घूंघट के फोटो नहीं खिंचवाएंगे, बदनामी होगी। গ্রামের বধূর সাধারণ গল্প অসাধারণ হয়ে ওঠে দর্শকদের কাছে। সাজিদ ইসমাইল, চ্যানেল আই।